মানে এটা কি হলো রে? কি হলো? মানে এই যে 400 গজের মধ্যে মোবাইল নিয়ে যাবে, মানে এটাই তো ভালো সিদ্ধান্ত ছিল। ওরে এগুলো কার বুদ্ধি শুনে কি করে? মামা, ইহাকেই বলে ঠেলার নাম বাবাজি। মানে মামা, এই যে সিদ্ধান্তটা ইসি নিছিল আন্দোলনের মুখে, অর্থাৎ সারা বাংলাদেশের লোকজন, বেশিরভাগ লোকজন এটা চায়নি, তাই এখান থেকে সিদ্ধান্ত প্রত্যাহার করতে তারা বাধ্য হয়েছে। বুঝতে পেরেছো? এগুলো আর চলবে না মামা। তোমরা যে মেকানিজম করতে চেষ্টা করতেছো ওটা হবে না। মানুষ প্রত্যেকে এখন সচেতন হয়ে গেছে, বুঝতে পারছো? প্রত্যেকেই তার ভোটাধিকার প্রয়োগ করে, প্রত্যেক জনগণ ভোটাধিকার প্রয়োগ করে এরপরে রেজাল্ট নিয়ে পাহারা দিয়ে, ঠিক আছে, তার অধিকার নিয়ে তারপর ঘরে ফিরবে ইনশাআল্লাহ। ভোট পাহারা দেবে। মামা শোনো, যেটাই হোক, ওই যে সন্ত্রাসী করবে, ঠিক আছে, তোমরা যে সন্ত্রাসী করবা, মারামারি করবা, ভোট ডাকাতি করার চেষ্টা করবা, মানুষ ওইটা ওই মোবাইলের মাধ্যমে ভিডিও করে সারা বিশ্বের মধ্যে ছড়ায় দেবে, তখন তোমাদের ফাঁকি ঝুঁকি সব ধরা খেয়ে যাবে মামা। এখানে মোবাইল টোবাইল নাই তো মামা সাবধান, আশেপাশে দেয়ালেরও কিন্তু কান আছে, চোখ আছে। বুঝি না এই মোবাইল যাবার এটা কোন চক্রান্ত? শোনো, যতই ষড়যন্ত্র করো, কোনো ষড়যন্ত্রের কাজ হবে না। মানুষ এবং ন্যায় ইনসাফের পক্ষে ভোট দেবে এবং নিজের অধিকার নিয়ে ঘরে ফিরবে ইনশাআল্লাহ।